আমাদের সাথে শিক্ষামন্ত্রী কথা বলার জন্য আমাদেরকে ডেকেছিল ডেলিগেটসদের, কিন্তু আমাদের কারোর সাথে তারা কথা বলেনি, তারা কোঅপারেট করেনি। আমরা ভিতরে আমাদেরকে ভিতরে যাওয়ার পর আমাদেরকে একটা প্রত্যাশা দেওয়া হয়েছিল, ওনারা আমাদের সাথে কথা বলবে, আমাদের দাবিগুলো শুনবে, কিন্তু ওরা আমাদের কোনো দাবি শুনেনি। আমাদেরকে লিটারালি 2 ঘন্টা বসিয়ে রেখে ভিতরে ওদেরকে বলছে, ওনারা আমাদেরকে কোনো সুষ্ঠু জবাব দিতে পারেনি। লাস্ট মোমেন্টে ওনারা আমাদেরকে বলছে যে ওনাদের নাকি কোনো পারমিশনই আসে নাই আমাদের সাথে কথা বলানোর মতো। তাহলে ওনারা আমাদেরকে কেন মিথ্যা আশ্বাস দিয়ে ভিতরে 2 ঘন্টা বসিয়ে রাখলো? আমাদের উপর ডিপেন্ড করছে 12 লাখ শিক্ষার্থী, কালকে শিক্ষার্থীগুলোর পরীক্ষা। ওনারা এখন পর্যন্ত এটার ব্যাপারে কিছুই জানায়নি। শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ হয়েছে, একজনের মাথা ফেটে গেছে, মাথা ফেটে গেছে, আমাদের শিক্ষার্থীর একজন মাথা ফেটে গেছে। হ্যাঁ, আমরা যখন ভিতরে ছিলাম ওরা আমাদের কোনো সুস্থ জবাব দিতে পারেনি। আমরা যখন ভিতরে ঢুকেছি তখন বাইরে যে স্টুডেন্টগুলো ছিল, আমরা ভিতর থেকে লিটারালি দেখলাম যে ওনারা স্টুডেন্টদের উপর লাঠিচার্জ করছে এবং ভিতর থেকে এমনও কথা আসছে যে ওনারা টিএসএল নিক্ষেপ করতেছে। ঠিক আছে, এইগুলা ঠিক না। আমরা একটা শান্তিপূর্ণ ন্যায্য দাবি নিয়ে আসছি। ওনারা কেন আমাদের সাথে এরকম অমানবিক বা মিথ্যা প্রত্যাশা দিয়ে আমাদের এতগুলো সময় কেন নষ্ট করবে? কেন শিক্ষামন্ত্রী হিসেবে তারা ওনার কাছ থেকে উচিত হলো কাম করা। আন্দোলন করছে, রাস্তা অবরোধ করছে, উনি শিক্ষামন্ত্রী হিসেবে এগুলো কিভাবে মানে? আমাদের পরবর্তী কর্মসূচি আমরা চাই আপনারা আমাদের পাশে রাখেন।